দোলযাত্রার দিনে যেহেতু মাংস হবে না, সেই জন্য আমাদের পিকনিকটা বন্ধ ছিল। এটা দোলযাত্রার পিকনিক। দোলযাত্রার পরের দিন, শনিবার দিন এটা হয়েছে। সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা এই পিকনিক করতে। পিকনিকটা হয়েছিল আমাদেরই পাড়ার দাদা দুর্গাদার গ্যারেজে। কী যে মজা হয় আমাদের এই পিকনিকগুলোতে বলে বোঝাতে পারবো না। সব মেয়েরা সবজি কেটে দিল, এদিকে রাধাদা বসিয়েছে সবজি। সব ভেজে ভেজে তুলতে হবে, না হলে তো হবে না। রাধাদা সব ভাজছে, এদিকে আমরা খাচ্ছি চপ মুড়ি। তারপরে তানুষের সাথে একটু খেলা, তানুষের ছবি তুলতে ব্যস্ত আমার দাদা। দীপঙ্কর দাদাকে ঠিক করছে। তানুষ তারপরে তার মায়ের আদর খাচ্ছে। এদিকে সবজি রান্না অনেকটাই হয়ে গেছে, এবার সবজি টেস্ট করার পালা। দাদা দাঁড়িয়ে আছে পাশে, রাধাদা দিচ্ছে, দাদা টেস্ট করবে বলে। সবজি হয়ে যাওয়ার পরে টমেটো চাটনির পালা চলছে, টমেটো কাটা চলছে, এখনও মাংস বাকি রয়েছে। এদিকে মাংস রান্না করতে বসেছে আমার দাদা, সুমনদা বসেছে পাশে। দুজনে মিলে রান্না শুরু করে দিয়েছে জোর কদমে। মাংসটা যা খেতে হয়েছিল না, কি বলবো। একদম হালকা করে করেছিল, পাতলা ঝোল খাসির মাংস, কিন্তু দারুণ খেতে হয়েছিল। যাতে যাতে পুরো এত বড় ডেকচিটা না পড়ে যায়, সুমনদা মনে হয় মাঝে মাঝে একটু ধরছে। দেখুন মাংসটার রং। আর হয়েছিল চাটনি, সাথে ছিল দই আর মিষ্টি। সবকটার ছবি আমার আর আলাদা করে তোলা হয়নি, যেহেতু আমি চেয়ারে বসে বসে খাচ্ছিলাম পায়ের ব্যথা বলে, তাই আমি এদের ছবিটা তুলে নিয়েছি। এবার ওখানে বসে দাঁড়িয়ে রয়েছে দাদা, ওরা এখনও খায়নি, ওরা পরের বেচে খাবে। এদিকে বাচ্চাদের চলছে হই হুল্লোড় পার্টি। বাচ্চারা কোনো পিকনিকে না থাকলে কি পিকনিক জমে, এটা ওদের